আমরা যখন একটা কোনো রিভেঞ্জ সিনেমা দেখি বা রিভেঞ্জ কোনো একটা কাজ দেখি, আমরা কি দেখি যে প্রোটাগনিস্ট যে তার সাথে একটা কিছু ডিসক্রিমিনেট হচ্ছে, একটা কিছু অন্যায় হচ্ছে। এবার প্রোটাগনিস্ট কী করছে, সে প্ল্যান করছে, সে প্ল্যান করে একদম ভেবে চিনতে কোনো না কোনোভাবে সে একটা রিভেঞ্জ নিচ্ছে, অ্যান্টাগনিস্টকে মেরে দিচ্ছে, গল্প শেষ হয়ে যাচ্ছে। আমরা এটাই দেখে এসেছি, যেটা খুবই বেসিক, খুবই একটা জেনারিক একটা রিভেঞ্জ স্টোরি আমরা এটাকে বলতে পারি। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিনেমা রেকমেন্ড করব, একটু পুরনো সিনেমা, 2001 কি 2 সালের সিনেমা। এমন একটা সিনেমা আপনাদেরকে রেকমেন্ড করব যেটা দেখার পরে আপনি বলবেন যে রিভেঞ্জ স্টোরি এরকম হতে পারে। ইয়েস, রিভেঞ্জ স্টোরি এই রকমও হতে পারে। কী সিনেমা নিয়ে কথা বলবো হচ্ছে লেজেন্ডারি সাউথ কোরিয়ান ফিল্ম মেকার পার্ক চ্যাং উক, যার নাম শুনলেই আমাদের সবার আগে মনে আসে কিসের কথা? ভেঞ্জেন্স ট্রিলজির কথা। ইয়েস, তো সেই ভেঞ্জেন্স ট্রিলজির প্রথম সিনেমা সিম্প্যাথি ফর মিস্টার ভেঞ্জেন্স নিয়ে থাকবে আজকের ভিডিওতে আলোচনা। বাকি দুটো সিনেমা হচ্ছে ওল্ড বয়, যেটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও করেছি, আপনার চাইলে ভিডিওটা চেক আউট করতে পারেন। আর একটা হচ্ছে লেডি ভেঞ্জেন্স, যেটা নিয়ে আমি শীঘ্রই ভিডিও আনবার চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ভেঞ্জেন্স ট্রিলজির প্রথম সিনেমা সিম্প্যাথি ফর মিস্টার ভেঞ্জেন্স নিয়ে আলোচনা। লেটস স্টার্ট। প্রথম হচ্ছে সিনেমার গল্প। প্লটটা কি? প্লটটা হচ্ছে এখানে এক দাদা এবং এক বোনের গল্প এখানে দেখানো হচ্ছে, যেখানে দাদা হচ্ছে কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না, ঠিক আছে, মানে বোবা এবং কালা। তার বোন হচ্ছে একটা কঠিন রোগে আক্রান্ত এবং বোনকে সারানোর জন্যে প্রয়োজন হচ্ছে একটা কিডনির। কিন্তু হাসপাতালে লম্বা লাইন, লম্বা প্রসিডিওর এবং হাজার একটা নিয়ম কানুন, হ্যান ত্যান। এবার যে দাদা, তার কাছে একদম সময় নেই। এবার এই দাদা যে মানে ব্ল্যাকে বা 2 নম্বরই করে যে একটা কিডনি যে সে জোগাড় করবে, সেই পয়সা নেই। সে খুবই গরিব একটা পার্সন আর কি। সে তার বোন কিনে থাকে, কোনো রকম তার দিন চলে। এবারে এই দাদা এই বোন বাঁচানোর জন্য কী করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ছবি জুড়ে কী কী আরও বিভিন্ন ঘটনা ঘটছে, এই হচ্ছে গল্প। আমি এখানে আপনাদেরকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আপনাদেরকে সিনেমাটা নিজেদের দেখে নিতে হবে। কীভাবে দেখবেন আপনারা জানেন, কারণ আপনারা জানেন এই সিনেমাগুলো খুব একটা যেহেতু ওটিতে থাকে না, তো আপনারা জানেন। তবে একটা কিছু বলতে পারি যে আপনার গুগলে একটু সার্চ করলেই পেয়ে যাবেন, খুব একটা কষ্ট আপনাদেরকে করতে হবে না। তো আপনাদেরকে জাস্ট আমি যে বেসিক যে প্রিমাইস তার সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য একটু ধারণা দিলাম, কারণ দেখুন বেশি কিছু বলতে গেলে সেটা স্পয়েল হয়ে যাবে, তাতে আপনার দেখার মজাটা নষ্ট হয়ে যাবে আর কি। ছবির স্ক্রিন প্লে আউটস্ট্যান্ডিং রাইটিং। কেন বলছি কথাটা? এই সিনেমাটাকে শুধুমাত্র একটা রিভেঞ্জ সিনেমা হিসেবে দেখলে কিন্তু হবে না। এই সিনেমাটা আমি দেখলাম, দেখার পরে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে এই সিনেমাটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি হিউম্যান ড্রামা। অ্যাকচুয়ালি এই সিনেমাটার মধ্যে একটা ঘটনা ঘটছে, একটা ট্র্যাজেডি আসছে। এবার সেখান থেকে যা কিছু ঘটনা ঘটছে, আপনি একটা পর্যায়ের পরে বা যখন সিনেমাটা ধরুন শেষ হচ্ছে, আপনি ভাববেন যে এই সিনেমার মধ্যে আপনি অ্যাকচুয়ালিতে কাকে প্রোটাগনিস্ট ধরবেন, কাকে অ্যান্টাগনিস্ট ধরবেন, নাকি এখানে সবাই প্রোটাগনিস্ট, নাকি সবাই এখানে ভিকটিম। এইটা কিন্তু আপনার বারংবার কিন্তু ফিল হবে। এবং ছবির নাম কেন সিম্প্যাথি ফর মিস্টার ভেঞ্জেন্স, সেটার কারণ হচ্ছে যে কোথাও গিয়ে আপনি এই চরিত্রদের প্রতি আপনি কোথাও একটা ফিল করবেন। ধরুন এখানে কেউ তার মানে পার্টনারকে হারাচ্ছে, কেউ তার মেয়েকে হারাচ্ছে, কেউ না কেউ তার কাউকে না কাউকে হারাচ্ছে, তার মানে সবার এখানে একটা কিছু দিক কিন্তু আছে। ওকে, তো সেই কারণে যেহেতু আপনি ক্যারেক্টারগুলোতে কোথাও একটা সিম্প্যাথাইজ করবেন, সেই জন্যই ছবির নাম হচ্ছে সিম্প্যাথি ফর মিস্টার ভেঞ্জেন্স। এই সিনেমাটার মধ্যে মানে এখানে ক্যারেক্টারের সাথে এমন কিছু ঘটছে যেটা আনফর্চুনেট, বাট জিনিসগুলো এমনভাবেই আসছে যে কোথাও গিয়ে মনে হবে
যে এটা তো তারই দোষ, এটা তার দোষই হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় তার কিন্তু দোষ এখানে নয়, কিন্তু তাকে ভুল বুঝছে। ফর এক্সাম্পল আপনাকে একটা সিনের কথা বলছি, একটা জায়গা থেকে দেখবেন যেখানে এই বোন যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক আছে, চিৎকার করছে, এবার বোন কথা বলতে পারে, সে চিৎকার করছে। এইবারে এই চিৎকারটা শুনে ঠিক উল্টো দিকের দেওয়ালে দেখবেন আরও 4টে ছেলে থাকে যারা ওটাকে একটা অন্য সাউন্ড ভাবছে, এবং তারা সেটা আওয়াজটা শুনে, এটা মেয়ের চিৎকার শুনে তারা সেটাকে ভেবে মানে অন্য কিছু ভেবে তারা মাস্টারবেট করছে। মানে বুঝতে পারছেন যে দেয়ালের ওপাশে কিন্তু একটা অন্য সিচুয়েশন হয়ে রয়েছে, কিন্তু ওপাশে যারা রয়েছে তারা জিনিসটা একটা সম্পূর্ণ অন্য মানে বের, যেটা কিন্তু সোসাইটিতে আমরা এখানে দেখে থাকি আর কি। এখানে এই যে দাদার যে ক্যারেক্টারটা, সে এই যে হাসপাতালের প্রসিডিওরের মধ্যে ফেসে যাচ্ছে, সে কিডনি জোগাড় করতে পারছে না, তারপরে যে এত দাম, এখানে এই যে একটা ক্যাপিটালিস্ট সোসাইটি বলুন, তারপরে যে সিস্টেম করাপশন, তারপরে হচ্ছে এই মানে সিস্টেমের মধ্যে পড়ে বা এই যে শ্রেণী বৈষম্য এর মধ্যে পড়ে এই যে মানুষ যে ভুল ডিসিশন নিচ্ছে এবং তার ফলে তার রিপারকাশন কি হচ্ছে, এই ব্যাপারগুলোকে এখানে এত বিউটিফুল দেখানো হচ্ছে। এবং আপনি দেখুন এই যে এখানে রিভেঞ্জের সার্কেলটা হচ্ছে অ্যাকচুয়ালি শেষ কোথায়, এই যে রিভেঞ্জের সার্কেল, যে রিভেঞ্জ যে বিষয়টা, যেটা আমি প্রথমে বললাম যে কি হচ্ছে, যে আমরা জেনারেলি দেখে থাকি যে প্রোটাগনিস্টের সঙ্গে একটা কোনো অন্যায় হচ্ছে, এবার প্রোটাগনিস্ট কী করছে, আলটিমেটলি গিয়ে অ্যান্টাগনিস্ট হারিয়ে রিভেঞ্জ আনছে, ব্যাপারটা ফুলফিল হচ্ছে। তাই কি হচ্ছে না, এখানে এটা একটা সার্কেলের মতো, যেটা কিন্তু কখনোই শেষ কিন্তু হয় না, ঠিক আছে। আপনারা তো ছবিটা দেখে মনে হতে পারে যে এখানে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, বাট আদৌ কি শেষ হচ্ছে, আদৌ কি শেষ হচ্ছে? এটা একটা সার্কেলের মতো। তো এখানে এটাই পরিচিত মেসেজটা দিচ্ছেন যে অ্যাকচুয়ালি রিভেঞ্জের কোনো শেষ নেই, মানে রিভেঞ্জ বা ভায়োলেন্স এর কোনো শেষ নেই। ধরুন আজকে আপনি একজনকে মারলেন, ঠিক আছে, রিভেঞ্জ নেওয়ার জন্যে, তার দিক থেকে সে হয়তো মারা গেল বা সে হয়তো চলে গেল, বাট তার দিক থেকে কেউ না কেউ ঠিক আবার তৈরি হয়ে গেল আপনাকে মারবার জন্যে। এটা কিন্তু চলতে থাকবে আর কি, সেটাই দেখাচ্ছে এখানে আর কি, যে অ্যাকচুয়ালিতে এখানে যদি আপনি ভিলেন যদি বলেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম। এখানে ভিলেন হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মানে কি বলবো, যে করাপশন বা এখানে সিচুয়েশন, এখানে মেন ভিলেন যে সিচুয়েশন, এখানে সব এখানে সিচুয়েশনের শিকার, ঠিক আছে। তো এখানে এই ছবিটার মধ্যে ড্রামা ইমোশন, ছবিটার মধ্যে কিন্তু অ্যাকশান ওরমভাবে কিন্তু আসে কিন্তু, হ্যাঁ অবশ্যই গোর আছে, সেটা খুব প্রয়োজনীয়, সেটা খুব প্রয়োজনীয় সময় আসে, ভায়োলেন্স রয়েছে, ব্রুটালিটি এসব সব রয়েছে, কিন্তু সিনেমার মধ্যে আপনি দেখুন ক্যারেক্টারগুলোর রাইটিং কি ব্রিলিয়ান্টলি করা হয়েছে। এখানে দাদা বোনের সম্পর্ক বলুন, এখানে একটা বাবা মেয়ের সম্পর্ক বলুন, বা এখানে যে দাদায় যে মানে যে কানে শুনতে পারে না এবং কথা বলতে পারে না, বোবা এবং কালা, তার প্রেমিকার সম্পর্ক দেখুন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা ক্যারেক্টার, ড্রামা, ইমোশন কি বিউটিফুল এখানে মানে এস্টাবলিশ করা হয়েছে। আমরা প্রতিটা ক্যারেক্টারের সাথে আমরা মানে জুড়ে যাই, আমরা ফিল করি, এত ব্রিলিয়ান্ট রাইটিং এখানে করা হয়েছে, এত দারুণ করা হয়েছে, মানে এত লেয়ার, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে এসেন্স, মানে রাইটিং এসেন্স এটাকে বলে, এটাকে বলছে অ্যাকচুয়ালি হচ্ছে রিভেঞ্জ ড্রামা। আমি যদি বলবো যে সিনেমাটা আমার কাছে অনেক বেশি হচ্ছে এটা হিউম্যান ড্রামা, তো এটা মানে রাইটিং অ্যামেজিং। তো রাইটিংয়ের জন্য একটা বিগ থামস আপ। পারফরমেন্স, এখানে যারা যারা অভিনয় করছে প্রত্যেকের অভিনয় কিন্তু এখানে ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। যে এখানে দাদার চরিত্রটা করছে, আমি যেটা বললাম যে এখানে কিন্তু ওরকমভাবে মানে প্রোটাগনিস্ট কিন্তু দেখুন এখানে মানে আপনি সবাইকে প্রোটাগনিস্ট সব এখানে আপনি ভিকটিম ভাবতে পারেন। তো এখানে যে দাদার চরিত্রটা করছে, যে আপনার তাকে দেখে মনে হবে যে এই তো এর মধ্যে সেরকম কোনো হিরোশোল, এর তো কোনো সেই প্রেজেন্স নেই, এর মধ্যে সেরকম কোনো ইয়ে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখুন এখানে দাদার যে চরিত্রটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে একটা সাধারণ একটা ছেলে, একটা সাধারণ ছেলে, সিম্পল ছেলে। এবার সেখানে তাকে আন্ডার প্লেই তাকে করতে হবে, তার ওই প্রেজেন্স ম্যানার তাকে দেখালে চলবে না, সেরকম একটা মানে সেখানে আমরা সাধারণ দেখতে ছেলে সেখানে প্রয়োজন তাকে, এবং তাকে সেখানে এরকম একটা আন্ডার ডগই প্লে করতে হবে, ওকে। আচ্ছা, তারপর এখানে যারা বনের চরিত্র করছে সবাই, প্রত্যেকের অভিনয় এখানে দেখবার মতো, সবাই এখানে তাদেরকে দারুণ ক্যারেক্টার দেওয়া হয়েছে।
ক্যারেক্টারের জন্য খুব ভালো হয়েছে, প্রত্যেক রাজ্যে কিন্তু বলবো যে ব্রিলিয়ান্ট পারফরমেন্স ডেলিভার কিন্তু করেছে। এবারে হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টস। টেকনিক্যালি এই সিনেমাটা ভীষণ সাউন্ডেড। আপনার দেখে কোথাও মনে হবে না যে এই সিনেমাটা আজ থেকে এত বছর আগে বানানো একটা সিনেমা। মানে পার্ক চাং-ওক তিনি যে কোন লেভেলের, কোন স্ট্যান্ডার্ড ডিরেক্টর, যারা তার কাজ দেখেছেন তারা জানেন যে তিনি কোন লেভেলের ডিরেক্টর। 2025-এ তার একটা সিনেমা এসছে নো আদার চয়েস বলে, ছবিটা আমার দেখা নেই, বাট ছবিটা আমার দেখার ভীষণ ইচ্ছা আছে। দেখা যাক ছবিটা কবে আমি দেখতে পারি, তো দেখাতে ভীষণ ইচ্ছা আছে। দারুণ একজন ডিরেক্টর তিনি। এছাড়াও সিম্পাথাইজার, তারপরে হচ্ছে ডিসিশন রিলিজের মধ্যে কাজ তিনি করেছেন, দারুণ পরিচিত একজন তিনি। তো তার টেকনিক্যাল সেন্সিবিলিটি কিন্তু মারাত্মক বলতে হবে আর কি এখানে। মানে এখানে যেরকমভাবে ক্যামেরার কাজ করা হয়েছে, ঠিক আছে, তার মেকিং, কালার গ্রেডিং, ঠিক আছে, বা গোরের দৃশ্যগুলো বলুন, ঠিক আছে, বিভিন্ন যে মোমেন্টস সেগুলো যেভাবে এনহ্যান্স করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে, দেখবার মতো। টেকনিক্যালি এই ছবিটা প্রচণ্ড সাউন্ডেড। ইভেন এখানে বলবো যে এই বাড়িটাকে বা ঘরটাকে বা ইভেন শহরটাকেও পর্যন্ত একটা ক্যারেক্টার হিসেবে কিন্তু ট্রিট করা হয়েছে, ঠিক আছে, মানে এতটাই ভালো এর মানে টেকনিক্যাল অ্যাসপেক্টস। নাও ফাইনাল ভার্ডিক্ট এটাই, আউটস্ট্যান্ডিং সিনেমা। মানে যদি আপনি একজন ট্রু সিনেফাইল হয়ে থাকেন, যে আপনি ধরুন ওই বেসিক জেনারিক জিনিসের বাইরে বেরিয়ে আপনি একদম হাটকে ম্যাচের কিছু দেখতে চান, ঠিক আছে, তাহলে সিম্প্যাথি ফর মিস্টার ফ্রেঞ্জেস আপনার জন্য হাইলি রেকমেন্ডেড। আপনি সেটা দেখুন, মজা পাবেন। হ্যাঁ, মানে মজা বলতে আমি কিন্তু ওটা বলছি না যে প্রচুর অ্যাকশান, মাস সিকোয়েন্স, গোর, ভায়োলেন্স, ব্রুটালিটি, না, ওসব মজা কথা আমি বলছি না, ঠিক আছে। এটা হচ্ছে সিনেম্যাটিক বিউটি, ওকে, এটা হচ্ছে সিনেম্যাটিক বিউটি, যেখানে আপনি হিউম্যান ড্রামা, হিউম্যান ইমোশান, একটা সোশ্যাল ড্রামা, যেখানে সামাজিক অবক্ষয় এবং কীভাবে মানুষ পরিস্থিতির শিকার হচ্ছে এবং পরিস্থিতি কীভাবে মানুষ ভুল ডিসিশন নিচ্ছে, এই যে ব্যাপারগুলো, একটা ক্যারেক্টার স্টাডি, যদি আপনি এইগুলো দেখতে চান তাহলে সিম্প্যাথি ফর মিস্টার ফ্রেঞ্জেস আপনার জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা। এবং আপনি সত্যি ক্যারেক্টার জন্য কোথাও গিয়ে কিন্তু আপনি সিম্প্যাথাইজ কিন্তু করবেন। তো হাইলি রেকমেন্ডেড আপনাদের জন্য এই সিনেমাটা। দেখুন, দেখে জানাবেন কমেন্ট করে সিনেমাটা আপনাদের কীরকম লাগলো। আর যারা দেখেছেন সিনেমাটা, আপনাদের কী ওপিনিয়ন সেটার জন্য ওয়েট করে রইলাম। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি ভিডিওটাকে শেয়ার করবেন, এবং সিনেগান চ্যানেলটাকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কন্টেন্ট দেখতে থাকুন।